মনের মধ্যে বাসনা থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলি আমাদের, যে আমাদের এখানে কততম নামচিত্র যেতে পারা যায় আমার 12-13 বইটি করে না, এমন মনে হচ্ছে বা 27 আপনার বাইরে যেটাই হোক, এই যে এততম বার্ষিকী যে নাম সংকীর্তন হচ্ছে বোঝা যায় এখানে ভগবানের বুক নিবেদন করা হয় এবং সাধুগুরু পুষ্কর আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, মনে করে অনেকে নিমন্ত্রণ পাইয়া গেছে, অনেকে না পেয়ে না পায়, যারা আসতে চায় সবচেয়ে বড় ভক্ত। এবার তো ভোলানাথ বলছিলাম, ভাগ্যবান ভোলানাথ, এবার ভোলানাথ তো ইয়ে থেকে কৈলাস থেকে আসছে, কৈলাস থেকে সব শিখাই। তারপরে হলো কি, এই যে ধরেন মানে একটা দৃষ্টান্ত, এটা আমার অনেক ভক্ত আছে। আমরা যে অনেক সময় নাম কীর্তন হোক বা টিকাবাটে হোক, নাম কীর্তন হয় যেন লক্ষণ কথা খরচ করে আমরা এখন যে জায়গায় বলতে আসেন, ভগবান বলছেন যে জায়গায় আমার গুণ কীর্তন করা হয় ওইখানে হলো নব চিন্তা ভাবনার বিষয়। মানে যদি চিন্তা করেন ওইটা, চিন্তা করতে যায় এটা কিছুই না, গেল মারে না, তাহলে ওইটাই ধর্মটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার, নতুবা কিচ্ছু করার নেই। বিশ্বাস না করলে কে ভগবানকে দেখছি আমরা মনীষীরা সাধন ভোজন করে ভগবানের সন্ধান পাইতে অনেক কষ্ট করে এরা হয়তো সাধন ভোজন কারণে মিলছে দেখছে এরা, নতুবা আমাদের এই শাস্ত্র লাস্ট করে মনীষীদেরই অনেক তপস্যার ফল কিন্তু শাস্ত্রগুলো বলেন যে মহামণি পরস্পর ছেলে তারপরে উদ্যোগ গোস্বামী এদের মাধ্যমে তো লিখছিল, কোনো কোনো এক জায়গায় দেখা আছে ঘরে যে বলছিল আর ঘরে চালনা করতেন। তাহলে এই যে কাজগুলি করছে এদের কারণে কিন্তু আমরা শাস্ত্রগুলি পাইছি এবং এইগুলি নিয়ে জানতে পারতেছি যে গৌরীদের সম্পর্কে, রাধা কৃষ্ণ সম্পর্কে কোন দিনও জানা সম্ভব হইল না। একটা গানের মধ্যে বলছে না, যদি গৌর না হইতো তাহলে যেমন রাধা কৃষ্ণের ভজন সাধন বা লীলা কিভাবে জানাতো কে, গানটি একটা সুন্দর একটা গান। তাহলে এদের কারণে এই 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 মহামনীষীদের কারণে কিন্তু আমরা এই জিনিসগুলি দেওয়াটাকে ঠিক করার জন্য ভগবানের টান দেওয়ার জন্য যে কথাটা বলতেছিলাম, এত বছর কীর্তন হয় না, নরসিংদী মনে করেন আরো অনেক বছর আগে থেকে, কোনো কোনো এলাকায় 100-200 বছর আগে থেকে বুঝতেছে যে ইয়া দেখি যে ওই যে যেমন আমাদের এলাকায় যে মানুষ না, আমাদের এলাকায় কতজন লোকের মনের মধ্যে পরিবর্তন নাম কীর্তন দেওয়া হয়, নামের শুনতেছে, ভাগবত কথা শুনতেছে, গীতা পাঠ শুনতেছে না, কিন্তু কয়জন আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারছেন? কয়জন আমরা নিজেরা বলতে পারবো যে আমরা এই নাম কীর্তনের প্রভাবে আমাদের দেহের মধ্যে পরিবর্তন আসছে, আচরণে পরিবর্তন হয়েছে, আমরা এখন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হচ্ছি? আমি বুঝি না, খালি কিন্তু প্রসাদ বুঝি, মানে ভগবানের প্রসাদ নিয়ে পরে আমরা ভোজন করি, সাধন করি, এরকম কয়জন তৈরি হয়েছে? তাহলে তাহলে আমরা যে বছর বছর যে আমরা কীর্তন করি, দুর্গা পূজা অনুষ্ঠান করি, আরো অনেক অনুষ্ঠান করি না, তাহলে আমাদের আচরণের কি পরিবর্তন হয়েছে? আমাদের শাস্ত্র কি বলছে জানেন, যে আচরণের পরিবর্তন হয়ে যেতে, আচরণ পরিবর্তন করতে হবে, আমার দেহটাকে পরিবর্তন করতে হবে, অনুভূতি। এখন কীর্তন করে শুনবেন আর দিন 10 দিন বেড়ে অনেক আনন্দ লাগবে, পরে 10 দিন যখন ফেলেছে পরে আবার আগের মতো নিয়ে যাচ্ছে, তাহলে আচরণের কোনো পরিবর্তন হয় নাই। বলছে কি শাস্ত্রে, তোমার ধর্ম করা, তুমি যতই গোবর ভুক লাগাও বা গোবর কীর্তন করো, মুখে রাম নাম কৃষ্ণ বলো, কোনো লাভ হইতো না। এই জন্যই কোনো জায়গায় বলছি, একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আবার এক জায়গায় বলছে, কোটি জনম তপস্যা করেও ভগবানকে পাওয়া সম্ভব না। এই জন্যই আমরা আমরা আমাদের দেহটাকে মানে পরিপূর্ণভাবে আচরণের পরিবর্তন না করে ভগবান স্মরণ ভোজন করি, এই জন্য আমরা ভগবানকে পাওয়া সম্ভব না। তিনটে জিনিস বলছে, অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠান না করা তো আমরা বুঝলাম না যে ভগবানের ভগবানের কিভাবে অনুষ্ঠান করতে হইব, অনুষ্ঠান করতে হইব, তারপরে করতে হইব কি আচরণ। ভাগবতের যে কথা একটু আগে যে বললো, যতদিন বাসনারূপী বিষ বর্তমান থাকে, যতদিন বাসনা থাকবো আমাদের মধ্যে, যতদিন থাকবো ততদিন ভগবানকে পাওয়া সম্ভব না, মন্ত্রাত্ম ভক্তি করা সম্ভব না। তাইলে আমাদের আচরণে পরিবর্তন করতে হচ্ছে না, আচরণে পরিবর্তন করি কই, আমি কিন্তু প্রায় বলি যে প্রতিদিন
শিক্ষা দেওয়ার সময়, ধর্মকর্ম করার সময়, অনুষ্ঠান করার সময়, নাম কীর্তন যজ্ঞ করার সময় যতগুলি কাজ করতে থাকে সবগুলি যজ্ঞ। এই যজ্ঞগুলি করার সময় আমার মনটা যেরকম থাকে, আপনার মনটা যেরকম থাকে, পরবর্তী দিনগুলোতেও মনটা ঠিক ওইরকম রাখতে হবে। তাহলে আমার শাস্ত্রে আমার দেহদার পরিবর্তন করলো, আচরণের পরিবর্তন। আর আচরণের পরিবর্তন হলে তখন অনুভূতি আসবে ভগবান সম্পর্কে। অনুভূতি যখন আসবে তখনই আমার ধর্মটা সঠিক হবে। স্বয়ং সম্পূর্ণ। তাহলে তিনটা জিনিস: অনুষ্ঠান করতে হইব, আচরণে পরিবর্তন করতে হইব, আর অনুভূতি জানতে হইব। গুরু বন্দনা করলাম, গুরুদেবকে পর থেকে গুরুদেবকে অনুসরণ করতে বললাম। গুরুদেবকে একবারে মানে ট্রেনের মধ্যে নিয়ে আসতে হবে যে গুরুদেব আমার সামনে উপবিষ্ট আছে। এরকম চিন্তা ভাবনা করতে হবে। বৈষ্ণব বন্দনা দেখাচ্ছেন, বৈষ্ণব বন্দনা মানে কিন্তু সাধারণ কোনো কথা না। সকল বৈষ্ণবদেরকে আপনি আহ্বান জানাবেন। তাহলে ভক্তিটা আমার এরকম থাকবে যে এই যে মন্ত্রটার মধ্যে আছে না, সর্ব বৈষ্ণবে ধর্ম। তাহলে বৈষ্ণবের প্রতি আমার এরকম শ্রদ্ধা ভক্তি থাকবে। কিন্তু যদি অপরাধ হয় তাহলে ভগবানও ক্ষমা করেন, সব কিছু ক্ষমা করেন, তিনটা জিনিস ক্ষমা করেন না, যে নাম অপরাধ যদি করি, বৈষ্ণব অপরাধ যদি করি, এই জিনিসগুলি কোনোদিনও ভগবান ক্ষমা করবেন না। যার কাছে করা হয়েছে ওই ওই বৈষ্ণব, ওই ভক্তের কাছে গিয়ে যদি ক্ষমা চাওয়া হয়, ওই ভক্ত যদি আমাদেরকে যদি কৃপা দৃষ্টি দেয়, তাহলে মুক্তি পাওয়া সম্ভব, বুঝতে পার সম্ভব। ঠিক চোদ্দ মা বাবা মানে আমাদের যে আদিবাসী, এই মা বাবার মধ্যে কিন্তু তাহলে যদি আমরা খারাপ আচরণ করি, মা বাবা যদি কষ্ট পায়, যদি মা বাবা ইচ্ছা করে যদি মনে করেন যে না দেয়, ক্ষমা না করে, তাহলেও ভগবানের ক্ষমা করে না। তাহলে আমাদের এই যে মানব জন্মগ্রহণ করলাম, আমাদের কর্মকাণ্ড অনেক কঠিন, অনেক কঠিন। যতদিন জীবিত থাকে মা বাবা, ততদিন মা বাবার কাজ করা না হইলেও সবচেয়ে বড় ধর্ম। শাস্ত্র দরকার নাই, বলে দিতে ভগবানে বলে দিতে। গান গান গায় না, আমি গান কিরা জানি গান, একটা গান আছে না, মা বাবা গান জানি কি মা বাবা কিন্তু ক্ষমা করে না, হ্যাঁ খুশি হয় না, মা বাবা খুশি হয় না, একটা গান আছে না, হ্যাঁ হ্যাঁ, যতই জানো মন্দির মন থেকে ততই করো না গুরুর কৃষ্ণ বাজার, যতই করো কৃষ্ণের ভজন। যদি মা বাবার কর্ম না করা হয় তাহলে ভগবানের খুশি হয় না। যতদিন মা বাবা থাকবে ততদিন মা বাবার কর্ম করা, তারপরে হইলো ছেলে আরো ছাড়েন, এখন যদি আপনি এখন ছেলে যদি আরো মনে করেন ছাড়ছেন। যে মা বাবার সাথে নতুন না করে আমি মা যদি 3 লাখ জীবিকা খাইতে পারে না, যদি এরকম হয় তাহলে জীবিকা ছাড়া কোনো, যদি কোনো মায় আসে ক্ষুধার্ত মায় আসে যদি প্রশ্ন করে 5 লক্ষ টাকা খরচ করে যে দুর্গা মায়ের পূজা করতেছেন, আমার ঘরে যে ভাত নেই গা, এটা আপনারা দেখছেন কোনোদিন গিয়া? পূজার কমিটি বা ভক্তবৃন্দ যারা আসে এদের যদি প্রশ্ন করে, কোন ব্যক্তির ক্ষমতা আছে উত্তর দেওয়ার? আমাদের সমাজে এরকম অনেক মা আছে না, বাবা আছে না, খাইতে পারতেছে না 3 বেলা, কষ্ট দিনে দিনে করতেছে, কাপড় চোপড় দিতেছে না, কত কষ্ট, মানে সীমা নাই। অথচ আমরা বছর বছর কত টাকা খরচ করে মায়ের অর্চনা করি, কিন্তু মায়ের পূজা করাও আমাদের চিন্তা করতে না, যে আচরণটা বললাম, আচরণের পরিবর্তন। আর আরেকটা জিনিস হলো সবসময় ভগবানের দিকে তাকালে যেরকম মন প্রাণটা থাকে, ভগবানের মুক্তিতে দর্শন, ঠিক মানুষের সাথেও আচরণটা ওইরকম থাকতে পরিবর্তন করতে সবার আচরণ, আচরণ পরিবর্তন করতে হবে। মানে প্রত্যেকটা জীবের মধ্যে আমাদের কিন্তু একটা ইয়ে আছে যে যত জীব তত্র, মানে প্রত্যেকটা জীব মাত্র শিব চিন্তা করতে। যদি চিন্তা ভাবনা আমাদের ওইরকম না হয় তাহলে আমাদের